বাংলাদেশে ফার্মেসি ব্যবসা কেন এত লাভজনক আর সম্ভাবনাময় একটি উদ্যোগ? চলুন আজকে এই বিষয়টাই একটু ভেঙে ছুঁড়ে দেখি। আচ্ছা, কখনো কি খেয়াল করেছেন বাংলাদেশে প্রায় প্রত্যেকটা রাস্তার মোড়ে একটা না একটা ফার্মেসি চোখে পড়বেই? তো প্রশ্নটা হলো, এর পেছনে কারণটা কি? শুধু মানুষের অসুখ-বিসুখ, নাকি এর আড়ালে লুকিয়ে আছে বিশাল এক ব্যবসার সুযোগ? এর উত্তরটা লুকিয়ে আছে এই একটা সংখ্যার মধ্যে, $6 বিলিয়ন। ভাবা যায়? ধারণা করা হচ্ছে 2025 সাল নাগাদ বাংলাদেশের ওষুধের বাজার এই বিশাল অঙ্কে পৌঁছাবে। আর এই সংখ্যাটাই কিন্তু পরিষ্কার করে দেয় যে কেন এই ব্যবসার দিকে সবার এত নজর। তো চলুন আলোচনার প্রথম ধাপে যাই আর দেখি বাংলাদেশের ওষুধের বাজারের ভিত্তিটা আসলে কতটা শক্ত, আর এটা কিভাবে তৈরি হলো। এই সংখ্যাটা দেখুন, 98%। এটা কিন্তু এক কথায় অবিশ্বাস্য। মানে আমাদের দেশের ওষুধের চাহিদার প্রায় পুরোটাই মেটাচ্ছে আমাদের দেশীয় কোম্পানিগুলো। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো এই শিল্পটা প্রায় পুরোপুরি নিজের পায়ে দাঁড়িয়ে আছে। আর এর সবচেয়ে বড় সুবিধাটা পান কিন্তু খুচরা ফার্মেসির মালিকরা। তাদের সাপ্লাই চেইন নিয়ে খুব বেশি ভাবতে হয় না, কারণ বিদেশি আমদানির উপর নির্ভরতা নেই বললেই চলে। এখন প্রশ্ন আসতে পারে, এই যে একটা স্বয়ংসম্পূর্ণ অবস্থা, এটা হলো কিভাবে? এর পেছনের মূল নায়ক কিন্তু 1982 সালের ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স। এই একটা আইনই দেশের একদম নতুন ওষুধ শিল্পকে বিদেশি প্রতিযোগিতার হাত থেকে বাঁচিয়ে দিয়েছিল। আর ঠিক তখন থেকেই দেশে কম দামি জেনেরিক ওষুধ তৈরির একটা বিপ্লব শুরু হয়ে যায়। আর ওই যে বললাম বিপ্লব, তারই ফল হচ্ছে আজকের স্কয়ার, ইনসেপ্টা, বেক্সিমকোর মতো বড় বড় দেশীয় কোম্পানিগুলো। তারাই এখন এই শিল্পের মাথা। আর এই শক্তিশালী দেশীয় শিল্পটাই কিন্তু একটা খুচরা ফার্মেসি ব্যবসার আসল ইঞ্জিন। আচ্ছা, বাজার তো অনেক বড় বুঝলাম, কিন্তু এত বড় বাজারের চাহিদাটা আসছে কোথা থেকে? আর কেনই বা এটা দিন দিন বেড়েই চলেছে? চলুন এবার সেই কারণগুলো একটু খুঁজে দেখি। মানে ফার্মেসিতে কাস্টমারের ভিড় কেন লেগেই থাকে? দেখুন, এখানে আসলে বেশ কয়েকটা জিনিস একসাথে কাজ করছে। প্রথমত, মানুষের আয় বেড়েছে, তাই এখন তারা স্বাস্থ্যের পেছনে আগের চেয়ে বেশি খরচ করতে পারে। দ্বিতীয়ত, দেশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, আর তাদের ওষুধের প্রয়োজনটাও দীর্ঘমেয়াদী। এর সাথে যোগ হয়েছে স্বাস্থ্য সচেতনতা। মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি কনশাস। আর সবকিছুর উপরে সরকারের সাপোর্ট তো রয়েছেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, আমাদের বাজারটা চলেই কিন্তু দেশীয় কোম্পানির বানানো সাশ্রয়ী জেনেরিক ওষুধের ওপর। এর ফলে কি হয়? একজন ফার্মেসির মালিক হিসেবে আপনি সহজেই কম দামে নানা রকম ওষুধ আপনার দোকানে রাখতে পারছেন, আর সাধারণ মানুষও হাতের নাগালে স্বাস্থ্যসেবা পাচ্ছে। তো বাজারের কথা তো অনেক হলো, চলুন এবার একটু মাঠের দিকে তাকাই। মানে ফার্মেসি ব্যবসার পেছনের মানুষগুলোর কথা আর এর মানবিক দিকটা নিয়ে একটু কথা বলি। একটা ফার্মাসিকে আমরা অনেকেই শুধু ওষুধ কেনার দোকান ভাবি, তাই না? কিন্তু ব্যাপারটা তার চেয়ে অনেক গভীর। বাংলাদেশে একজন অসুস্থ মানুষ ডাক্তারের কাছে যাওয়ার আগে প্রথম যার সাথে কথা বলেন, তিনি কিন্তু একজন ফার্মাসিস্ট। তারাই হয়ে ওঠেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার প্রথম দরজা। এই ডেটাগুলো দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। ভাবুন, 95% ফার্মেসি ব্লাড প্রেশার মেপে দিচ্ছে, 90% ডায়াবেটিস টেস্ট করছে, আর 76%ই ওষুধের ব্যবহার নিয়ে আপনাকে বুঝিয়ে বলছে। মানে তারা আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অনেক ফাঁকা জায়গা পূরণ করছে। এক কথায়, তারা এখন এক একটা কমিউনিটি হেলথ হাব। কিন্তু মুদ্রা তো আরেকটা পিঠও আছে, তাই না? এত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করার পরেও বাস্তবতাটা বেশ কঠিন। এই যে একজন গ্রেড এ ফার্মাসিস্টের কথাটা শুনলেন, এটাই সেই কঠিন বাস্তবতার ছবি। সমাজের চোখে তিনি একজন সম্মানীয় স্বাস্থ্যকর্মী নন, বরং একজন দোকানদার হিসেবেই পরিচিত। আর এই দোকানদার তকমার পেছনে আছে আরও অনেক সমস্যা। বেতন কম, কাজের সময় অনেক বেশি, সমাজে কোনো সম্মান নেই, পেশাগত স্বীকৃতিও নেই। তার উপর পরামর্শ দেওয়ার চেয়ে ওষুধ বিক্রির জন্য চাপ দেওয়া হয়। ভাবুন তো, একজন উচ্চশিক্ষিত মানুষের জন্য এটা কতটা হতাশাজনক। অথচ মজার ব্যাপার হলো, একটা ফার্মেসিকে সফল করতে এই মানুষগুলোর ভূমিকায় কিন্তু সবচেয়ে বেশি। বেশ, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা সুযোগ আর চ্যালেঞ্জ দুটোই দেখলাম। চলুন এবার দুটোকে একসাথে মিলিয়ে একটা পরিষ্কার চিত্র দাঁড় করানোর চেষ্টা করি। দেখুন, এই ব্যবসার মূল ব্যাপারটা কিন্তু একটা দোটানার মতো। একদিকে প্রমিসটা দারুণ, চাহিদা প্রচুর, বাজার মন্দার সময়ও পড়ে যায় না। কিন্তু অন্যদিকে বাস্তবতাটাও কঠিন। বাজারে কম্পিটিশন অনেক বেশি। ওষুধের কাঁচামাল বা এপিআইয়ের জন্য এখনও আমরা প্রায় 95%ই বিদেশের উপর নির্ভরশীল। আর ভালো ফার্মাসিস্ট বা কর্মী ধরে রাখাও একটা বড় চ্যালেঞ্জ। তাহলে আসল সুযোগটা কোথায় লুকিয়ে আছে? সুযোগটা হলো নিজেকে শুধু একজন বিক্রেতা বা দোকানদার ভাবা থেকে বেরিয়ে আসা।
আসল কাজটা হলো নিজের ফার্মেসিকে একটা বিশ্বস্ত কমিউনিটি হেলথ সার্ভিস বা স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তোলা। আর লং টার্মে সফল হওয়ার আসল চাবিকাঠি কিন্তু এটাই। আর এই সাফল্যের পথে হাঁটার জন্য 3টা জিনিস মাথায় রাখতে হবে। 1. বিক্রির থেকেও বেশি গুরুত্ব দিতে হবে সেবার মানসিকতাকে। 2. নিজের পেশাদারিত্ব দিয়ে কাস্টমারের বিশ্বাস অর্জন করতে হবে। আর 3. এমনভাবে নিজেকে তৈরি করতে হবে যেন এলাকার মানুষ স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য আপনাকেই সবচেয়ে বেশি বিশ্বাস করে। এটাই আপনাকে 10টা ফার্মেসি থেকে আলাদা করে তুলবে। তো সব আলোচনার শেষে আমি একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভাবুন তো, বাংলাদেশে একটা ফার্মেসি ব্যবসার সবচেয়ে বড় সুযোগটা কি? শুধু ওষুধ বিক্রি করে লাভ করা, নাকি একটা কমিউনিটির স্বাস্থ্য ব্যবস্থার অংশ হয়ে ওঠা, তাদের বিশ্বাস অর্জন করা? এই প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এই ব্যবসার আসল ভবিষ্যৎ।